হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলকে জানে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো বড়দিন চলে গেছে, তাতে কি আমাদের কেক বানানোর তো সারা বছর ধরেই চলতে থাকে। আজকে আমি বানাতে চলেছি রিচ ফ্রুট প্লাম কেক। তার জন্য আমি নিয়েছি কাজু, আমন্ড, পেস্তা, আখরোট আর কিশমিশ। আর খেজুরটা আমি পরে অ্যাড করছি। তো এগুলো আগে আমি ফাইন চপ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট করে আমি চপ করেছি। দেন আমি একটা পাত্রতে আগে এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছি। আমি একটু বেশি পরিমাণে এখানে নিয়েছি, আপনারা চাইলে একটু কম করেই নেবেন। দেন আমি তারপরে এখানে দিয়েছি টুটি ফুটি, এটাও আমি বেশি করে দিয়েছিলাম। আমি দুটো কেক বানাবো, তার জন্য আমি এটা বেশি করেই নিয়েছি। এবার আমি এখানে ফ্রুটি দিচ্ছি। ফ্রুটি মানে হচ্ছে ম্যাঙ্গো জুস। তো আপনারা এখানে অরেঞ্জ জুসও দিতে পারেন, যে কোনো ফ্রুট জুস দিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন, সেটা অরেঞ্জ জুস হোক বা ম্যাঙ্গো জুস হোক। তো আমার কাছে ম্যাঙ্গো জুসটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি সেটা দিয়েছি। আর আপনারা এটা ওভারনাইট সোক করতে পারেন বা 3-4 ঘন্টার জন্য সোক করে রাখতে পারেন, মানে যেরকম টাইম পাবে সেরকম। দেন তারপরে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর সেখানে দিয়েছি আমি 1 কাপের একটু কম চিনি। এটা দিয়ে আমি ক্যারামেল বানাবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, তো এই চিনিটা আগেই নাড়াবেন না, চিনিটা ভালো করে একটু গলবে, তারপরে চিনিটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। তো এখানে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, মানে চিনিটা আস্তে আস্তে গলছে। তো তার জন্য একটু টাইম নিয়ে দাঁড়াতে হবে। তো চিনিটা ভালো করে গলে গেলে তারপরে আমরা খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে একটু ফ্লেভার আনার জন্য একটু সামান্য গুড় দিয়েছিলাম। তো এইটা ভালো করে গলে গিয়ে তারপরে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়েছি। দেখুন এটা ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু সামান্য জল দিতে হবে, এবং জল দেওয়ার পরে না একটু ছিটকাবে, কিন্তু ছিটকালে সেটা ভয়ের কিছু নেই। একটু সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা না রেখে চলে গেলে হবে না, কারণ এটা নিচে লেগে যেতে পারে। তো তার জন্য আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। দেন আমরা এটা দেখছি যে অনেকটা পাতলা হয়ে গেছে, ঠিক সেরকম স্টেজে আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। এবং দেখুন যে কতটা পাতলা হয়েছে আমাদের এই ক্যারামেলটা। আর এটা না অনেকে পুডিংয়েও ব্যবহার করে বা আর অনেক কিছুতেই ব্যবহার করে। আর আজ না আমার একটু কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, তো এটা নিয়েই আমি কেক বানিয়েছি। তার জন্য আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, আর ভয়েসটা এডিটিং করার সময়তেও আমার ভীষণ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি তোমাদের সাথে এটা শেয়ার করব বলেই আজকে বসেছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, যেখানে আমি 1 কাপ মতো ময়দা দিয়েছি, এবং দুধ যেটা আমি আগে থেকে ফুটিয়ে রেখে ঠান্ডা করে তারপরে আমি 1 কাপ মতো দুধ এখানে অ্যাড করছি। তারপরে এখানে আমি দিচ্ছি মেল্টেড বাটার। আর দেন এখানে একটু দেবো সামান্য মতো গরম মশলা, যেটার ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু টুটি ফুটিগুলো, এবং যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল সেটা। তো অল্প করেই আমি এখানে দিচ্ছি প্রথমে। তারপরে আমি এখানে দেবো ক্যারামেল, যেটা আমার করে রাখা হয়েছে, এবং ক্যারামেলটা একটু ঠান্ডা করেই দিতে হবে, মানে গরম গরম কিছু দিচ্ছি না আমি এখানে। এই ক্যারামেলের মধ্যে আমি একটু গুড় দিয়েছিলাম, যাতে গুড়ের ফ্লেভারটা ভালো করে আসে। এটা অপশনাল, গুড়টা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমার ভালো লাগার জন্য আমি এখানে দিয়েছি। দেন এখানে আমি কিছু কুচনো খেজুর দিয়েছি, যেটা আমি ভিজিয়ে রাখিনি, তার কারণ খেজুর খুব একটা ভিজানো দরকার পড়ে না। তো খেজুরটাও আমি এখানে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এটা খুব ভালো করে সময় নিয়ে মেশাতে হবে, একটুকু যেন কোথাও না দলা পাকিয়ে থাকে। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে চামচই ব্যবহার করছি, আমার কাছে যদিও ছিল তাও আমি ব্যবহার করিনি। তো আমার চামচটাই বেটার মনে হচ্ছিল। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু বেকিং সোডা বা বেকিং পাউডার, আর দেবো 1 চামচ ভিনিগার। এবার খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আর কেকের মূল হচ্ছে একটু ভালো করে ফেটানো। তো ভালো করে না ফেটালে কিন্তু কেক কিন্তু ভালো হবে না। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না দিলে তো কেক ইনকমপ্লিটই থেকে যায়। তো যাই হোক, ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি আবার ভালো করে টাইম নিয়ে ফেটাচ্ছি, এবং ফেটানো হয়ে গেলে চামচ দিয়ে তুলে দেখে নেবেন যে সম্পূর্ণটা ভালো করে মিশেছে কিনা। দেন তারপরে আমি নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড। কেক মোল্ড এটা সব রকম শেপেই পাওয়া যায়, তো আমি গোল শেপটাই নিয়েছি। তারপরে একটু সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেন তারপরে আমি এখানে দিয়ে দেবো বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, এখানে সামান্য ময়দা ছিটিয়ে নিলেও হয়ে যাবে। তারপরে আমরা কেকটাকে দিয়ে দেবো। তো যাই হোক, আমি এখানে বাটার পেপারটাই দিচ্ছি, এবং সাইডের চারিদিকটাও তো কিন্তু অয়েল ব্রাশ করে তারপরে ওটাতে আবার বাটার পেপার আমি লাগিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, ময়দার ব্যাটারটা এই কন্টেনার পুরোটা ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, এটার অর্ধেকটা করে দিতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এখানে অ্যাড করে দিচ্ছি, এবং ব্যাটারটা আমি অর্ধেকটা করেই দেবো, কারণ কেক অনেকটাই ফুলে ওঠে। তো দেখো, এটা ভালো করে ব্যাটারটা ঢালার পরে এটাকে একটু ঝাঁকিয়ে নেবে, যাতে এয়ার টাইট হয়ে যায়। আমি একটা কড়াই
প্রিহিট করার জন্য বসিয়ে রেখেছিলাম এবং তার উপরে একটা হোল্ডার দিয়ে তার উপরে এই কেকের মোল্ডটা এখানে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ ঢাকাটা মাস্ট। হ্যাঁ, আর এই ঢাকনা যে একটা ছিদ্র থাকে সেটাও আমি আটকে দিচ্ছি, একটা কাগজ বা যা ইচ্ছা দিয়ে একটা আটকে নিলেই হয়ে যাবে। তো আপনারা এটাই অবশ্যই করবেন। আর যদি আপনাদের কাছে এই হোল্ডার না থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনারা নুনও চাইলে দিয়ে নিতে পারেন। তো 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে নিচ্ছি। আর ড্রাই ফ্রুটটা আমি আগে দিইনি, তার কারণ ড্রাই ফ্রুটগুলো অনেক সময় হয় কি ভিতরে ঢুকে যায়, তার জন্য আমি 40 মিনিট পরে ঢাকনাটা খুলে তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। আমি এক টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম যে কেকটা আদৌ হয়েছে কিনা। তো আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে, কোনো সময় 50 মিনিট বা কোনো সময় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তো দেন তারপরে আমি এটা তুলে নিয়েছি এবং ছুরি দিয়ে ভালো করে সাইড থেকে কেটে নিয়ে তারপরে আমি সার্ভ করছি। আর কেকের ভিতরে কোনো রকম কাঁচা নেই, কারণ আমি আগেই টুথপিক দিয়ে ভালো করে দেখে তারপরে নামিয়েছি। এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই টেম্পটিং হয়েছিল, আর দেখতেও তো দারুণ হয়েছে, মনে হচ্ছে চকলেট কেকের মতো। তো ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।